আজকে একটু ভিন্ন রকম ভিডিও দিলাম। তো বাচ্চাকে নিয়ে চলে আসছিলাম স্টেডিয়ামের মাঠে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে। কারণ এখনকার বাচ্চারা তো আসলে এই বিজয় দিবসের ইতিহাসেই জানে না, সেজন্য তাদেরকে একটু নিয়ে আসতে হয় জানানোর জন্য। তা না হলে তো তারা বুঝবেই না আসলে আজকের এই বিজয় দিবসের পিছনে কতটা রক্ত ঝরানো ঘাম, মানুষের কতটা ত্যাগ ছিল। এগুলা বোঝানোর জন্য আসলে ছেলেকে নিয়ে, ছেলের বাবাকে নিয়ে সকাল সকাল একটু মাঠে চলে আসছিলাম। তো মাসটিপ তো অনেক, আমার ছেলে তো অনেক খুশি, এদিক ওদিক অনেক কিছুই দেখলো বা অনেক কিছুই এই বয়সে শিখলো। এখানে আসার পরে হয়তো নিয়ে না আসলে এত কিছু শিখতে পারতো না। তো যাওয়ার পথে আবার আচার খাবে, তো বায়না করলো, তাই আচার কিনতে চলে আসলাম আচারের দোকানে। অনেক সুন্দর সুন্দর আচার, দেখেই জিভে জল চলে আসলো। তো আচার কিনে ফেললাম। তো আচার দেখলে লোভ সামলাতে পারি না, সত্যি আচার খেতে খুবই মজা লাগে। কার কীরকম লাগে অবশ্যই জানাবেন। তো আচার কিনতেছিলাম। তো এরপরে চলে আসলাম বাসায় বা ছেলেকে নিয়ে। তো বাসায় এসে দেখি এদিকে মেয়ের বান্ধবী আসছে। তো ওর মাঠে আসছিল সেখান থেকে আমাদের বাসায়। তো কি করব ঝটপট, তাই ভাবলাম বিরিয়ানি রান্না করে দিই। আর এমনিতেও আগেই বলছিল আন্টির হাতে চিকেন বিরিয়ানি খাবো, অনেক মজা। তো আমার ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত। তো তাই ভাবলাম ফ্রিজে মুরগির মাংস ছিল, তো চিকেন ছিল, সেজন্য ঝটপট করে চিকেন বিরিয়ানিটাই রান্না করে ফেললাম। তো আজকে মেয়ের বান্ধবীকে বিরিয়ানি খাওয়াবে, আর সেই সাথে একটু ডিম কোরমা করলাম। তো ডিমটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তাই বিরিয়ানির সাথে একটু ডিম কোরমা করে নিলাম। তো বাসায় এসে ঝটপট আসলে অনেক তাড়াহুড়ো করে রান্না করতে হয়েছিল, কারণ মাঠ থেকে এসে শীতের বেল তো এমনিতেই, শীতের বেলা খুব ছোট, কাজ করে আগানো যায় না, খুব দেরি হয়ে যায়। একটু লেট করলে আসলে অনেক দেরি হয়ে যায়, কি আর করার। তো বাসায় মেহমান আসছে, তো সেটা হোক ছোট মেহমান বা বড় মেহমান, যাই হোক মেহমান তো মেহমানই। তো তার জন্য আয়োজনটা তো আসলে সেভাবেই করতে হয়। তো রান্নাবাড়া প্রায় শেষের দিকে। তো বিরিয়ানিটা অবশ্য হয়ে গেছে, এখন ডিম হলেই ওদেরকে খাওয়া দাওয়া করতে দেব। তো এখন ওদেরকে খাওয়া দাওয়ার পালায় নিয়ে যাব টেবিলে। তো এই তো পরিবেশন করছি। তো ওর বান্ধবীও খেতে বসে গেল, ওর সাথে আমার মেয়েকেও বসিয়ে দিয়েছিলাম যে তোমরা একসাথেই খাওয়া দাওয়া করো। তো অনেকদিন আগে বলছিল আন্টি আপনার হাতের বিরিয়ানি খাবো, অনেক মজা শুনেছি কিন্তু খাইনি। তো আজকে আমি বললাম তো খাও, খেয়ে বলো যে আসলে বিরিয়ানিটা কীরকম হয়েছে। তো ও খেয়ে আর কি বলল যে না, বিরিয়ানিটা আসলে অনেক মজা হয়েছে, যেরকম ভাবছিলাম ঠিক সেই রকমই হয়েছে। তো এদিকে আবার বিকেলে একটু ঘোরাফেরার জন্য বাইরে চলে গিয়েছিলাম। তো